আপনি জাতির পিতা, আপনারে পাইবার আশায় যুগকে যুগ আমি অপেক্ষা করি। আপনি আমার প্রাণের স্বামী, আমি আপনার পায়ের কদমে আমার সব কিছু দিয়ে দিলাম। তুমি কি দেখেছো আমার কপালে? আমি দেখেছি নূরে মুহাম্মাদি। ইব্রাহিম দরজার কাছে দাঁড়িয়ে আছে। ও বাবা, এখন একটা আওয়াজ দিও গো বাবা, আমার জাতীয় বাপের বিয়া, সারা দুনিয়ার মুসলমানের বাপের বিয়া। মা সায়রা দরজার থেকে নামতেছে। ইব্রাহিম এই ফাঁকে আমার মাওলার সাথে হাত তুলে বলে, মালিক তুমি যদি বলতা তবে আমি দাঁড়াইতাম। আমার আল্লাহ বলে, ইব্রাহিম রে, আমি তোর কপালে এই প্রসেসে বিয়া রেখেছি, কারণ তোর এখন একটা মাথা গোজার জায়গা দরকার। রাস্তায় আর কয়দিন চলবি? আমি মাওলা তোর এখন বাচ্চার জামাই বানাই। দাঁড়া ইব্রাহিম, দাঁড়া। দাঁড়ানোর আগে আল্লাহর সাথে পরামর্শ করছি। আল্লাহ অর্ডার দিয়েছে, ইব্রাহিম দাঁড়াইছে। লূত নবী বলে, মামা একটু দাঁড়াও তো। কি মনে রাখেন, নবীদের এই হাত কিন্তু আয়না, গ্লাস। নবীদের কোনদিন আয়না লাগে না, তারা এইভাবে ধরলে সব চেহারা দেখা যায়। এটা নবীদের মুজিজা। আমার নবী কোনদিন গ্লাস এইভাবে ব্যবহার করে, এইভাবে দেখতো নবী। মামা দেখো তো, না হয় আল্লাহর শুকর, দাঁড়াই, এমনি দাঁড়াই রয়েছে। সূরা আম্বিয়ার তাফসীরে আসছে, মা সায়রা আসতেছে খুব আনন্দে চিন্তে, মেজাজটা খুব আনন্দ, খুব আনন্দ। বাজান সিঁড়ি দিয়া বেয়ে বেয়ে নামতে না নামতে চোখ পড়ছে ইব্রাহিমের দিকে। একটা পলক কোনদিনে ঘুরায় নাই গো বাজান। ডাইরেক্ট ইব্রাহিম খলিলের সামনে যায় দাঁড়ায় বলে, বান্ধবীরা রে, ফুলের মালাটা দে। ওই জামানায় যে স্টাইলে বিয়ে হইতো, এইভাবে মেয়েরা স্বামী চয়েস করত। ফুলের মালাটা ইব্রাহিম নবীর গলায় দিয়ে বলে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ইনি হবে আমার প্রাণ প্রিয়তম সঙ্গী। রাজা বাদশাহ সমস্ত কোতোয়ালরা ইব্রাহিমকে হাত এইভাবে কোলে করে নিয়ে গেলেন রাজপ্রাসাদে। বসে আছে বাবা বিবাহের ডালায়। ইব্রাহিম নবী জিজ্ঞেস করলেন, সায়রা, আমার বাড়ি ঘর কোথায় একবার জিজ্ঞেস করলেন না। সবার বায়োডাটা জমা দিছে, ঠিকানা কি, বাপ কোথায়, বাপ কি করে, আমার তো কিছুই জমা দেই নাই। কেন আপনি আমার চয়েস করবেন? আমার কোনো বায়োডাটা নাই, আমার কোনো কিছু ঠিকানা নাই, আমি রাস্তায় খাই, রাস্তায় ঘুমাই, আমার কেন চয়েস করবেন জানতে পারি? মা সায়রা গলায় হাত দিয়া বলে, আমি কিছুই জানতে চাই না, আপনার কপালেই বলে দিতেছি আপনি কে। আপনার কপালেই অ্যাড্রেস দিয়া দিছি আপনি কে। আপনি জাতির পিতা, আপনারে পাইবার আশায় যুগকে যুগ আমি অপেক্ষা করি।
আপনি আমার প্রাণের স্বামী, আমি আপনার পায়ের কদমে আমার সব কিছু দিয়ে দিলাম। তুমি কি দেখেছ আমার কপালে? আমি দেখেছি নূরে মুহাম্মাদি। এটা দুনিয়ার কারো হতে পারে না। এটা পৃথিবীতে যুগে যুগে একজনের ভিতরে আছে। আদম নবী থেকে নিয়ে আপনার পর্যন্ত এখনো আপনার ভিতরে আছে। এটা সবার ভিতরে নাই। এইটাই আমার লাগবে, এইটাই লাগবে। আমার কিছু লাগবে না, এটা লাগবে। বাজানরে আল্লাহর খলিল ইব্রাহিম মা সায়রাকে বুকে নিয়ে বললেন, সায়রা, মুহাম্মদুর রাসূলুল্লাহ কবে আসবে আমি জানি না, তবে আমি তোমার একটা কথা বলে দেই, আমার ওরাসে যদি মুহাম্মদ আসে কিয়ামতের মাঠে তুমি মুহাম্মাদের মা বলে তুমি পরিচয় দিও। কিন্তু বাজানরে আল্লাহ ইব্রাহিমের দ্বারাই আনবে। ইব্রাহিম নবী নিজেও জানতো না গো বাবা। মা হাজেরার কপালে হলো না, মা সায়রার কপালে হলো না, হলো বাজান হাজেরার ঔরসে ইসমাইল নবীর জবাইয়ের ঘটনা আপনারা জানেন। ঠিক আমার নবীর বাবাকে যখন বাবা জবাই দেওয়ার জন্য মাকাম ইব্রাহিমের পাশে শোয়া দিছে, এখন তুমি কাঁদবা গো বাবা। হ্যাঁ যুবক, আমার মনরে খুশি করতে যদি জীবন দিতে হয় রাজি আছো না নাই? দুধকালের বাইরা, চর্মগুরগার বাইরা, মস্তাপুরের বাইরা, মাদারীপুরের সদরের বাইরা, ও বাংলা বাজারের বাইরা, জীবন তো চলেই যাবে বাবা। নবীর বাবার মতো একটা রাত্র আল্লাহর রাস্তায় ফিরাইয়া দাও, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। বাবা যখন আব্দুল্লাহ সাইজা গুজাইছে জবাই হবে, মক্কার সব মহিলারা রান্দাও নিয়ে রাস্তায় বের হয়ে গেছে। আব্দুল্লাহ জবাই হবে মানে আমাকে গলা কাটায় দেব, পুরা মক্কা রক্তের বন্যা বয়ে দেব। সমস্ত যুবকগুলো রাস্তায় নেমে গেছে। আব্দুল্লাহ জবাই হবে মানে জমজম আমাকে দরকার নাই, আব্দুল্লাহর দরকার, আব্দুল্লাহর দরকার। আব্দুল্লাহ কইল আর আপনি জবাই দিয়ে দিবেন। আব্দুল্লাহ আমাকে মক্কা, তখন মক্কার নাম ছিল বাক্কা। কি নাম? এই বাক্কা শহরের বরকত হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ জবাই হতে পারে, আমাকে জবাই দেয়। বাবা আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলে কি করবে, বিপদে হতে বললাম। আবার ইস্তেখারা করে কাবা ঘরের দরজাদের কান দাঁড়ালে, তুমি আমার সিদ্ধান্ত দাও, আমি আব্দুল্লাহ জবাই দিতে পারতাছি না। আওয়াজ আসলো, আব্দুল মুত্তালিব তাহলে আগামীকালকে লটারি ধর, দেখ আব্দুল্লাহর নাম ওঠে না উটের নাম ওঠে। এক পালায় একদিকে টসে আব্দুল্লাহর নাম, আর একদিকে উটের নাম। প্রথম বলছে যদি উটের নাম আসে তাহলে আমি 10টা উট কুরবানি দেব, যদি আব্দুল্লাহ আসে তাহলে তার কিছু করার নেই। বাবা প্রথম পর্যায়ে আসছে আব্দুল্লাহ নাম, কিছু করার নেই। দ্বিতীয়বার আসছে যদি আব্দুল্লাহর নাম না আইসে উটের নাম আসে, আমি 30টা জবাই দেব। দ্বিতীয়বার আব্দুল্লাহ নাম। ইব্রাহিম আব্দুল মুত্তালিব বলে আমি কি করব, এইবারই তো লাস্ট, কারণ লটারি কারো কথা শুনে না, আমার আল্লাহর হুকুম চলে। তোমার আমার এই পচা লটারিটা আল্লাহর হুকুমের লটারি। এবার বলতেছে আল্লাহ কোন 30 আর 50 না, যদি আমার আব্দুল্লাহর পরিবর্তে উট হয় আমি 100 উট কুরবানি দেব, অন্য একটা আমি 200 উট কুরবানি দেব।
বাজানরে যখন 100 বা 200 কথা বলছে উটের নাম আসছে পুরো মক্কা খুশির আনন্দের স্রোত বইছে আব্দুল মুত্তালিব উট তুমি একা দিবে কেন আমরাও দিব দরকার হয় 1000 উট জবাই দেব খুশির আনন্দে বাজানরে মক্কায় অলিতে গলিতে উট জবাই হচ্ছে নবীর বাবাকে আল্লাহ বাঁচায় দিলেন যেরকম ইসমাইলের পরিবর্তে দুম্বায় আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহর পরিবর্তে উট গোলাবা আমার আল্লাহ এই কথাই বললেন কেউ জীবন দিতে চাইবে না গো আমার নবীর উম্মতগুলো আমি আল্লাহর কোরআনের জন্য জীবন দিবে ঠিক না বেঠিক হে বাজান এখন আমি আপনাদের দুইটা পাও ধরে পড়ে যাই গো বাজান যেই সন্তানগুলা মা বাবার অনুসারী গো বাবা তারা মা বাবার জন্য জীবন দিতে পারে যেমন আমার নবীর বাবা দিয়েছিল ঠিক না বেঠিক যেই সন্তানগুলা হুজুরের চাচার মতো ওরা দিবে না বাবার মতো হলে দিবে কথা বলেন আরো জোরে এখন আমি তোমাদের সামনে একটা ঘটনা বলি বলো এই আয়াতের মাথা হাতে বলে দিয়া যায় এমন মরণ চাই যেই মরণ মরলে কবরে টেনশন নাই ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত নবী যারা আমার দ্বীনের রাস্তায় মরবে আমারে খুশি করে মরবে তাদের কোনো টেনশন নাই রে এদের মৃত্যু হবে শাহাদাতি মৃত্যু যদিও সে ঘরে বসে মরে তার মৃত্যু শাহাদাতের মৃত্যু হবে অবদান শাহাদাতের তামান্না আছে না নাই কার কার আছে দিকে আল্লাহকে হাত তুলে দেখাও কার কার আছে মারহাবা বলেন আরো জোরে বলেন কষ্ট হইতেছে তাহলে মা বাবার যারা অনুসারী তারা কোনোদিন মা বাবার বিরুদ্ধে যেতে পারে না ঠিক না বেঠিক আরে আজকে একটা ঘটনা শুনলাম গতকালকে পাঁচচর লিটন চৌধুরী এলাকায় এমপি সাহেব এলাকায় মাহফিল করছে গতকাল রাতে আলিয়াল খান নদী আছে না একবার ব্রিজে ডালুতে ওয়াজ করছে আপনার কাছে কত 10 গুণ হয়েছে আলহামদুলিল্লাহ বলেন হে মুসলমানের পোলা ওখানে একটা ঘটনা শুনে আমি নিজে সহ্য করতে পারি না শুনবেন শুনবেন মা তার নিজের মা গোশি বাইঙ্গে গোশি ছিল না ওই যে গরু ঘষি গরুর গোবরের ঘষি মুঠে বানায় বানায় বিক্রি করে পোলারে বিদেশ পাঠাইছে লেখাপড়া করেছে পোলার বিদেশ যাওয়ার পরে মায়ের ছিল না আয় তোর পাও ধরছে আয় জাদু আয় তোর পাও ধরবা যে তুই আজকে আমার সাথে ওয়াদা করে শুধু এতদিন বুঝি নাই মায়ের কষ্ট দিয়েছে আজ থেকে আর দিব না ব্লুটুথ বয় কি কস ঢুকবি হ্যাঁ খারাপ চোখে মোকা দেখ খালি ওটা হয়ে উঠছে দেখ আর এক বাটপার খারাই গেছে দেখো ওর লুলা হয়ে গেছে ওই এমন প্যান্ট পরছে বসার সিস্টেম এর হইয়া পড়তে হবে তাদের উপায় নাই ওলা মানে এমন প্যান্ট পরে চায় না জানেন ও খারাই মোটা ছাড়া বহার সিস্টেম আল্লাহকে দেয় না ও যারা বইতে কইছো টান টানে বই রেছিল আমি তো বুঝি না কি লেখা রয়েছে যখন বইতে কইছো একটা গ্রেফতার হয়ে পড়ছে ওই আরেকটা দেনে আমি উপরে হয়ে পড়ছে মানে এমন প্যান্ট পরেছে তো পরার বসার কোন সিস্টেমই নাই ও বসতে গেলে প্যারাত করে সিলসিল বাগ হয়ে যাবে এই প্যান্ট পরা হারাম 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 যেই প্যান্ট পরে রুকু করা যায় না সিজদা করা যায় না ওটা পরা হারাম মগার মগা হে বুড়া তোমার নাতি এই প্যান্ট পরা আবার তুমি নামাজ পড়া চাচা ওই প্যান্ট পরা হারাম বেটা যেই প্যান্ট পরে ইজিলি নামাজ পড়া যায় না ওই যে যেটা পড়তে কইছে হুইয়া পড়ছে তো কি নামাজ পড়ব তাই আমার কর বললে তেমনি মসজিদে যাইব না
অজু করার ডরে, বহরের ডরে, নামাজ পড়তে গেলে বহন লাগবো, ও তো বইতে পারবো না, ও তো হইয়াই পারবো। এই প্যান্ট পরা হারাম, নাউজুবিল্লাহ বলে। এই প্যান্ট পরা হারাম বেটা, খবরদার এই প্যান্ট পরবি না। আমার জাদু ভাইরা আয় তোর পাও ধরছে, এই প্যান্ট পরিস না, আজকে আগুন দিয়ে পোড়ায় দে। যদি তুই এই প্যান্টগুলো আগুন দিয়ে জ্বালাই দিতে পারোস, তোর নফসের সাথে জিহাদ করা হলো। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। 1200 টাকার প্যান্টটা পরাই দেস কা, যেই প্যান্ট পরে নামাজ পড়া যায় না। আমি তোর সাথে দলিল দিলাম, এটা নফসের সাথে জিহাদ করা হলো। আর নফসের সাথে যারা জিহাদ করলি, তুই ঘরে বসে শহীদ হবি, তোর স্থান হবে জান্নাতুল মাওয়া। আল্লাহ কোরআনে বললেন, যেটা হইয়া পড়ছিলি আজকে যে পুরাবি। কথা ঠিক না বে ঠিক কইলাম, এটা আমার কথা, কোরআন শরীফের কথা। আল্লাহু আকবার বলেন না কেন? এমন প্যানের প্যান করে স্কুল কলেজের পোলাপান, আরে ভাই ও খাড়াই মোতা সারা করে সিস্টেমই নেই। আর মতে তো মতে পানি হলো না, বেশিরভাগ করলে 3টা কাম করে। মারে খাড়াইয়া, মারে দুটো জাকি, এমনি দুটো এমনি। কি পোলা জন্ম দিছো বাবা, মোতার পানি হলো না, কুলু করলো না, 3টা জাকি। এইটা আবার জানাজা করলে তুমি জান্নাতে যাইবা। বড় বড় গম্বা কথা কও, হেতাইনের করে হেতাই না। আমি লাখার লিডার, তুই লিডার, তুমি জাহান্নামের লিডার। ওলা বানাইছ একটা গরু, কথা কর না কেন? এ গরু তো খারাপ মতো, তোর দামটাও খারাপ মতো, কুত্তা খারাপ মতো, তোর দাও খারাপ মতো। পার্থক্য কি মজা? আর মাদ্রাসায় যায় না, হেফজখানা পোলা এখনো শরিয়াত হয় নাই, 7 বছরের পোলা, ও কুলুক লইয়া দৌড়ায় যাইয়া দেয়। আর তোমার আইএ পাস বি পাস করে ওই যে 3টা বাড়ি মারে। এই পোলা ওই প্যান দিয়ে তোমার জানাজা গেলে জান্নাতে একবারে পাইলে তোমার আত্মীয় লাগায়, সারা বছরের কষ্ট বেরলায়। কথা কর না কেন? পোলা বানাবা তো একটা মাদ্রাসায়, অন্তত 12 বছর পর্যন্ত মাদ্রাসায় পড়বে, বেটা শরীয়ত কিছুটা বুঝবে। ও খারাইয়া মুইতে তো 3টা বাড়ি মারবে না। হুজুর দেখবো আর হাত ভাঙিয়ে দিবে, খারাই মুচ্ছি নি বেটা জীবনে। কথা কর না কেন? এ যুবক এদিকে তাকা, এই কাম করবি না, এমন সাহায্য হইয়া পড়বি। এই প্যান পরে হোস কেন? ফেরেশতার তোর বাইরে তোর মাথা মতো ভেঙে গেলে কি পড়ছ, তো তো জানান নিতে পারতাছি না। আল্লাহ আমার ভাইদেরকে হেফাজত করো, জোরে বলো আমিন। আর মাত্র 5 মিনিট কথা বলবো। আরে ভাই হ আর রাখো কাসার ভাই, তোর ওই প্যান পড়ছে কি? এক সাসাকে খুলে না, তুমি নেন বেজিং করো না না, ওর আল্লাহ হেদায়েত নসিব করবে। জোরে বলো আমিন। আল্লাহ 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 আমার ভাইদেরকে আল্লাহ হেফাজত করে, এই সমস্ত গজবি প্যান থেকে হেফাজত করে। ও ভাইরা, তো মা কষ্ট করে বসি ভাঙ্গা ঠেঙ্গা বিক্রি করে পোলারে পাঠাইছে বিদেশ। যুবক আয়, তোর পাও ধরছি। যখন এই কথা বলছে, আমার কাছে বলে আর কান্দে, হুজুর আমার স্বাস্থ্য ভাই বিদেশ যাওয়ার পরে তার মায়ের আর চিনে না। স্পেন থেকে গেছে ইতালি, ইতালির থেকে লাখ লাখ টাকা পাইছে, লাখ টাকা কামাইয়া এই আরিয়াল খায় একটা ভালো বিল্ডিং করছে। বিল্ডিংটা আপনারা দেখবেন, আমি নাম কোথাও ঠিকানা দিকে ওই ছেলেটা আমার দেখাইলো। হুজুর ওই বিল্ডিংটা দেখেন কত সুন্দর। আচ্ছা ভালো, হুজুর দেখছেন বিল্ডিং এর উপর ডিশ লাইন আছে? হ্যাঁ হুজুর আপনি জানেন ওই বিল্ডিং এ আর বউ থাকে, শাশুড়ি থাকে, শ্বশুর থাকে, আর ওর মাল লেগে ওই যে রাস্তার কিনারে একটা 17 বন্ধর ঘর করে দিয়েছে। ভাই ভাই আমার জাদু ভাই শোনো, লক্ষ্মী লক্ষ্মী, ইব্রাহিম নবীর সাথে যদি জান্নাতে যেতে চাও, আমার নবীর সাথে জান্নাতে যেতে চাও, মা বাপরে আপন করে নাও। বিশ্বনবী বলেছেন হুমার জান্নাতে কাওনারুকা, মা বাবার যারা প্রেমিক ওরা আল্লাহর প্রেমিক, যারা মা বাবার প্রেমিক না ও আল্লাহর প্রেমিক না। বাজানরে আমারে বলে হুজুর ওই 17 বন্ধের ঘরে বসে আমার শান্তি পাই না। হুজুর বাস্তব ঘটনা বলে দিয়ে যাই, শুনলেন কই কি? বিভিন্ন নামে অ্যাকাউন্ট করছে, 17 লাখ টাকা নিয়ে প্রথম বউ চম্পট। নাউজুবিল্লাহ বলেন না, আবার আলহামদুলিল্লাহ বলেন।
চাচাই কা ভালো হইছে আমিও তো ভালো হইছি ঠিক না 17 লক্ষ টাকা নিয়ে প্রথম বউ সম্পদ ভাগলপুর দ্বিতীয় বিয়ে করে দিছে বাবা মা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবে এত কষ্ট দেওয়ার পরও মা আবার ছেলের সাথে হয়ে বিয়ে দিছে বিয়ের আগে মা তোমার সাথে অন্যায় করছি গো মা মারে ঘরে তুলছে বাবা ঘরে তুলিয়া আবার বিয়ে করতে কিছুদিন যাইতে না যাইতেই মা বলে আমার এই বিল্ডিং এ ঘুম আসে না আমার স্বামীর সেই 17 বন্ধের ঘরেই ভালো বলা জিজ্ঞেস করে না মা কেন তুমি বিল্ডিং এ থাকবা না আসলে বাবা মা কেন এখন বিল্ডিং থেকে বের হবে জানেন এই বউ কয় আম্মা ওই ঘরটা খালি থাকে আপনি ওইখানেই থাকেন কারণ ঘরের রুমের ভিতরে এসি লাগানো একটা উনি তো অন্যজনের সাথে টেলিফোনে কথা পায় না শ্বশুরের জন্য শাশুড়ির ঘর থেকে বের করে দেয় গো শাশুড়ি চলে গেল বাবা হঠাৎ করে স্পেনের থেকে ইটালির থেকে বাবা অসুস্থ হয়েছে দুইটা কিডনির একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে যুবক ভাইরা কিডনি নষ্টর কথা শুই নাই বউ তার আখের গোছাইতেছে টাকা পাঠায় আর বাবার বাড়িতে যাওয়া সন্তান হয়েছে বাবা সন্তানের নামে সবকিছু করে ফেললো এমনকি তার ব্যাংক ব্যালেন্স যা ছিল সব তার নামে নিল এই কিডনি অসুস্থ অবস্থায় দেশে আসলো বিবির কাছে বলে টাকা দাও ট্রিটমেন্ট করবো কয় টাকা নাই কাল্লাইকে কি করবে ভাই জনম দুঃখিনী মা বাবার মতো কেউ নেই যুবক ভাইরে ভালো করে বোঝার চেষ্টা কইরো আমার বিশ্বনবী বলেন হুমা জান্নাত ওয়া নারুকা মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জাহান্নাম আমার বিশ্বনবী বলেন দুনিয়ায় যত আপনজন দেখো আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে মা বাবা হলো আপন কথা বলেন না কেন এখানে আসার পরে একটা ছেলে আমারে বলে এমন কি যেই ছেলেটা আমারে বাড়ি জানি এত কিছু দিয়া আনছে ওর নাম নাসির কি নাম সৌদি আরব প্রবাসী ও আমার ওয়াজের হাদিয়াটা সম্পূর্ণ একা নিয়েছে আলহামদুলিল্লাহ বলেন না আমি বললাম ওই এলাকায় যাওয়ার আমার সুযোগ নেই আজকের মাহফিল বলে আমার একটা ডেট অন্য জায়গায় তৈরি দেন আমি আপনার অনেক ভক্ত একটা দিন আপনার ওয়াজ না শুনে আমি ঘুমাই না আপনি একটু বাবা মায়ের ওয়াজটা শোনাবেন আমার এলাকার যুবক মায়ের ভাব দেন ভাববে চোখে চোখে মা বাবার ওয়াজটা শোনাবেন ভাই আমি তোদের কাছে বলে দিয়ে যাই 12 বছর বয়সে মায়ের আমি ওয়াজ করবো না কে করবো এই নাসিরের মা বাবা আছে না নাই এমন বাবাই তো এমন সন্তানই তো দরকার যে সন্তানের টাকাগুলি আল্লাহ আল্লাহ রাসূলের রাস্তায় খরচ হয় এই নাসিরের এখানে 2 লাখ টাকার উপরে মাহফিলে খরচ और আল্লাহ টাকা কোনদিনও বাদ দিবে না আলহামদুলিল্লাহ বলেন না কেন হে কপাল পুরা সুদার বাড়ি তোর কপালে তোর একটা টাকা মসজিদ মাদ্রাসা যায় না আরে নাসির সৌদি আরবে থাইকা
লাখ লাখ টাকা দিয়ে মসজিদ মানসা করতেছে। এর মা বাবা জান্নাতে যাবে না, তোর মা বাবা যাবে? কথা কম না কেন? আরো জোরে বলো না কেন? আমারে হাতে পাও ধরে হলেও আমার এখানে আনছে। আপনি কেন আসবেন না? আপনি কি চান? আপনার মসজিদ করতেছেন, আমি আপনার মসজিদে দিব। নাসির যে হাদিয়াটা পাঠাইছে আজকে আমার মসজিদের সিঁড়ি ঢালাই হলো, আলহামদুলিল্লাহ বলেন। এই নাসিরের টাকা সিঁড়ি ঢালাইয়ের মধ্যে দিয়েই বোঝে। ও বাবা 1,20,00,000 টাকা দিয়ে জায়গা কিনছি। এই যে সার্বিক কাউন্টার আছে না, এই সার্বিক কাউন্টারের সাথে এই সার্বিক কাউন্টারের অনেক কন্ট্রাক্টর আমার মাদ্রাসা মসজিদে গেছে। হ্যাঁ মুসলমান অনেক কাউন্টারে ভাইরা আমার মাদ্রাসা মসজিদে দিনখানে যায়। এই 1,20,00,000 টাকা দিয়ে জায়গা নিছি, কারো কাছ থেকে 20 টাকাও নেই, 1 টাকাও নেই কারো কাছ থেকে। 1,20,00,000 টাকার মধ্যে যদি কোন পাইলেন কই, অনেক কষ্ট করে জমাইয়া 2টা বাড়ি করছিলাম, 2টা বাড়ি বিক্রি করছি মসজিদের জায়গা কিনে। কোন সামুদুর ফসাম দাও সাইতো করি যে আমার দেহাতো তে নিজের বাড়ি বিছে মসজিদের জায়গা কিনে আয় চ্যালেঞ্জ করা না। সারা দুনিয়ার মানুষ জানে যে হাদি বাড়ি বিছে বসত বাড়ি বিছে মসজিদের জায়গা কিনছে। কেন কিনছি এখন বলবো, এখনই বলবো। বাংলাদেশে এমন কেউ আছে কিনা যে নিজের বাড়ি বিছে মসজিদের জায়গা কিনে অক্ষ করে দেয়? এই যে লকডাউনের ভিতরে অক্টোবরের 1 তারিখ বাজার জায়গা কিনছি মসজিদের, লকডাউনের ভিতরে কিনে 1 তারিখ আমি অক্ষ করছি, দান করে দিছি। কাজ শুরু হয়েছে আমার মসজিদের অক্টোবরের 10 তারিখ, এই 2 মাস আগে। অক্টোবরের 10 তারিখ কাম শুরু করছি, এখন আমার মসজিদের 6 তলা ফাউন্ডেশন দিছি, 6 তলা। আমার বাড়ির সাথে বেশি মজবুত করছি, পাইলিং দিছি, সিসি পাইলিং দিয়ে এখন পিলার উঠছে, আজকে সিঁড়ি ঢালাই হলো। আলহামদুলিল্লাহ বলেন না? আরে আমি আপনার ভাই, আমি ফরিদপুরের সন্তান, আপনার দোস্ত, আমি আপনার ভাই। আমার মসজিদ যদি কবুল হয়, আমার মসজিদ হবে জান্নাতের রেলগাড়ি। এই বাংলাদেশটা সারা পৃথিবীর মসজিদগুলো হবে রেলগাড়ি। বিশ্বনবী বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আল্লাহর ঘর বানাই দিবে আল্লাহ তাদেরকে জান্নাত নিজে দান করে দেন। আল্লাহ নিজে বলছে মসজিদ ঘর যারা বানাই দেবে। এ ভাই, এ যাইও না, এ ভাই যাইস না তুই, প্যান পড়ছে দে, এদিকে দেখায় মুসলমানের পোলা। ইলিয়াস রহমান জিহাদি একমাত্র এই জায়গাগুলো কেন কিনছি? আমার জনম দুঃখী মার জন্য। আমার মা এই যে গোপালগঞ্জ মুর্শিদপুর টেকেরার ছিলেন না, এই টেকেরার রাত দিন মানে আমার মা ঘুমাই রয়েছে। আমার সৌভাগ্যবাগিনী মা আমারে বলছিল 12 বছর বয়সী, ইলিয়াস তুই যদি আলেম হস, যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা করিস, আর তুই যদি আলেম হস আমি তোর দুধের দাবি ছেড়ে দিব। বাবা 3 কোটি টাকার উপরে খরচ করে মাদ্রাসা করছি, বাংলাদেশের টাকা দিয়ে না, বাহিরে বিভিন্ন দেশে গেছি ওয়াজ করার লাগে, ওখানে টাকাগুলো এনে মাদ্রাসা করছি। আমি আমার মাদ্রাসা চালাই আমার নিজের ওয়াজের কষ্টের টাকা দিয়ে। বিগত বছর এইভাবে চালাইছি বাবা। আজকে ওয়াজের টাকাগুলো সব মসজিদে খরচ করতেছি, রাত্রে কামাই, দিনে আমি মিস্ত্রির খরচ দিই। আলহামদুলিল্লাহ বলেন না বাবা? আমার মতো বক্তার যদি আপনি 5 লাখ টাকাও দেন গুনাহ হবে না। আমার মতো বক্তারে, আমার মতো বক্তা বানাচ্ছে অনেক আছে, আলহামদুলিল্লাহ বলেন না কেন? এ বাবা নাই নাসির জানে, নাসির ইউটিউবে দেখছে, ইউটিউবে দেখছে যে জিহাদি মসজিদ করতে সারা দুনিয়ার মানুষ দেখছে। কি মিথ্যা বলেছি আমি? সারা দুনিয়ার মানুষ দেখছে আমি যেদিন মসজিদ উদ্বোধন করে জায়গা, হাফিজুর রহমান সিদ্দিকী আনছি, বাংলাদেশের সুপারস্টার বক্তাদের আমি মসজিদের জায়গা উদ্বোধন করছি। বাবা এই নাসিরও একটা মসজিদ করতেছে, আলহামদুলিল্লাহ বলেন। মসজিদ করতেছে না? হ্যাঁ না মাদ্রাসা? জোরে কোন আলহামদুলিল্লাহ। ওর এই মাদ্রাসায় একটা ছেলে দিয়ে, ওর মনে আশা কি জানেন? আমার এলাকার একটা ছেলে যদি আলেম হয়, আমি যদি ছেলে মাফ পাই, ছেলে মেয়ে যখন পড়াবেনি বাবা, একটা ছেলের অন্তত 12 বছর পর্যন্ত কোরআনের হাফেজ বানান। আপনার এই ছেলে খারাইয়া বুঝবে না, আপনার এই ছেলে কোনদিন বড় হইল বাবা অন্তত 5 ওয়াক্ত জানাত করতে নামাজ পড়বে।
বাজান রে আমার দিকে তাকান গো বাজান, ইলিয়াসুর রহমান জিহাদির মা ইচ্ছা করলে কলেজে পড়াইতে পারতো কিনা? এ বাজান আমার মা বলেছিল ইলিয়াস রে একটা মসজিদ করিস রে বাজান। বাবা আমার মায়ের ঋণ শোধ করার জন্য কোটি কোটি টাকা খরচ করে মাদ্রাসার মসজিদ করতেছি, 1,20,00,000 টাকা দিয়ে জায়গা কিনছি। আমার নিজের এই ওয়াজের বাবার বাড়ি বেচার টাকা মিলাইয়া আমার পাইলিং আর পিলার পর্যন্ত 22 লাখ টাকা চলে গেল। আজ পর্যন্ত বাবা 22,63,000 টাকা আজকে চলে গেল। যুবক ভাইরা আমি একমাত্র আমার মায়ের দুধের ঋণ শোধ করার লাগে। এমন দিন থাকে আমার ঘরে বাজারের পয়সাও থাকে না, কারণ প্রতিদিন হাজার হাজার লাখ লাখ টাকা বিল দিতে হয় বাবা। কই বাবা আমার তো আর কোনো ব্যবসা নাই, আমি আপনার সন্তান, এই রাত্রে কাম ধরে যা কামাই তাই খরচ করি। নাসির আমারে বলে যে হাদি ভাই আমিও রক্ত পানি করে সৌদি আরবের জমিনে খাইয়া না খাইয়া লোক খাটাইয়া আমি কাজ করে আমি একটা মাদ্রাসা করছি, আমার একটা ডেট দিতেই হবে। ইমার্জেন্সি বাবা এই ডেটটা আমি দিছি। হাফেজ ইসমাইল অনেক কষ্ট করে আমারে আনছে। তার ভাই বলে হুজুর আমি আপনার ওয়াজ গাজীপুর বসে শুনি, আমার এলাকার যুবকগুলো মা বাপরে ভালোবাসে না। যুবক এখন আমি তোর দুইটা পাও ধরে বলে দেই মা কারে কয় রে ভাই। দ্বিতীয় বউ বাবা যখন শুনছে কিডনি নষ্ট হয়ে গেছে, ছেলের নামে সবকিছু করছে বাবা, কিডনি ডায়ালিসিস করার জন্য হসপিটালে অ্যাপোলোতে যাবে, বউ কয় আমার কাছে টাকা নাই। এখন টাকা মার চেন বেচছে, হাতের রুলি বেচছে, বলে বাবা এইগুলো তো তুই আমার দিছিলি বাবা, এটা তো তোর সম্পদ, তুই এইগুলো বেচে ডাক্তার দেখা। মায়ের বালা কানের তাবেইসা বিদেশ গেছিল, মারে যাইয়া দিছিল, সেই মায়ের সবকিছু বেইসা বাবা কিডনি রোগের ট্রিটমেন্ট করতেছে, কিডনি আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাইতেছে। ওভাবে বিবি কয় আমি তোর ঘরে থাকুম না, ঘরে পড়ে রইছে রে ভাই। যেই মা পরের বাড়ি কাম করে খাওয়াইতো, এখন মা ওইভাবে আমার এই অসুস্থ ছেলেরে খাওয়ায়। একটা জিনিস মনে রাখবি, মার অন্তরে দুঃখ দিয়ে কেউ সুস্থ থাকতে পারে না। মারে কেউ কষ্ট দিয়ে কেউ সুস্থ থাকতে পারে না। রংপুরের একটা যুবক নেশা করতো, ইয়াবা খাইতো, এ বাইরে ইয়াবা খাইতো, ইয়াবা খাইতো। মার কাছে বলছে মা ইয়াবা খাবো, টাকা দিয়ে নেশা করবো। মায় কয় বাজার আমি তোর নেশা করার জন্য টাকা দিব না। বলে তুই টাকা দিবি না, আজকে রাত্রে তোরে জবাই দিব। বাজার থেকে বাবা চাইনিজ একটা ছুরি কিনে নিয়ে আসে, বাসায় এসে দেখে মা ঘুমায়, মার হাত বাঁধছে, পাও বাঁধছে, মায়ের মুখ বাঁধছে, বুকের উপরে বসছে। বসিয়া যখন ছুরিটা মায়ের গলায় চালায় দিবে, যদি বলে এইগুলা কেমনে জানলেন, পুলিশের কাছে সাক্ষাৎ দিছে এই ছেলেটা সাথ। আমি আমার মায়ের বুকের উপর যখন বসছি, আমার মা বলে জাদু রে আমার জবাই দেওয়ার আগে আমার মুখের কাপড়টা সরায় দে, আমি একটু তোরে মরার আগে দেখে যাই। যেই মা মরার আগে তোমার মুখখানা দেখতে যায়, ওই মায়ের গলায় যখন চাকু ঢুকা দিয়েছে,
মা বলে বাবা রে কি করলি রে বাবা? গরু জবাইয়ের সময় যখন হাত পাও শিলা দেবে জানটা বাইর করার সময় মা এরকম ভাবে শিলা দিছে, এরপরে মা বুকের উপরে পাড়ায়া ধরছে, পুলিশের কাছে বলে স্যার আমারে ফাঁসির মঞ্চে দেন গো স্যার, আমি আমার মায়ের জান বাইর করার সময় আমিও মায়ের পাড়ায় ধরছি। মামা বলে জোরে কানে ডাকবা, বাবা বলে বাবা মা যাদের নাই আমার মতো কাঁদো গো বাবা, এই মা পিলে তোমাদের যাদের বাবা মা নাই রে ভাই, কোটি কোটি টাকা না পারো অন্তত 1 বস্তা 10 বস্তা 20 বস্তা সিমেন্ট দিয়ে মুসলিম মাদ্রাসায় দান করি। ভাই আমি যদি পারি আমার মার নামে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করতে, তুমি পারবা না ভাই? পারবা না? অন্তত 1 লাখ টাকা খরচ করতে পারবা না? পারবা কি পারবা না? আমি আপনাদের 2টা পাও ধরে বলছি, এখানে একটা ওতিমখানা মাদ্রাসা